হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আমরা একাদশ অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম বিশ্বরূপ দর্শন যোগ। আর আজকে আমরা এই অধ্যায়ের শেষ ক্লাস করব। অল্প কিছু শ্লোক 47 থেকে 55 পর্যন্ত। আর এই অংশের শিরোনাম হচ্ছে শুদ্ধ ভক্তির পূর্ব শর্ত। জয় শিল প্রভুপাদ কি জয়। তো গীতা ক্লাসের শুরুতে আমরা গীতা মাহাত্ম্য থেকে একটি শ্লোক বরাবর মতো পাঠ করব। তস্মাৎ গীতাম ন জানাতি ন ধর্মন্ত তৎপরো ধিক্তস্য মনুসন্দেহ বিজ্ঞানম কুলশীলতাম। অনুবাদটি পড়বেন কেউ? হ্যাঁ? অতএব গীতা তত্ত্ব যে জানে না তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহে ধিক। হরে কৃষ্ণ। তস্মাৎ গীতাম ন জানান্তি, কেউ যদি ভগবত গীতা না জানেন, না অধম অন্ত তৎপর, ঠিক আছে, অধম তৎপর জন, তার থেকে কি অধপতিত আর কেউ নেই, পতিত আর কেউ নাই। ধিক তস্য মানুষম দেহম, অর্থাৎ আমরা যে দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, যদি এই গীতার জ্ঞান, ভগবত গীতার জ্ঞান যদি আমরা লাভ না করতে পারি, ঠিক আছে, তো এবং বিজ্ঞানম কুলশীলতাম, তাহলে আমাদের যে বিজ্ঞান কুল, তারপরে যে শীল, শীল বলতে এখানে বোঝায় যে মার্জিত স্বভাব, এগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটা হচ্ছে ধিক, মানে সম্ভাষণের যোগ্য নয়। ঠিক আছে, এই জন্য আমরা সৌভাগ্যবান, অন্তত পক্ষে আমরা এই গীতা ক্লাসে গীতা অধ্যয়ন এবং পঠনের সুযোগ আমরা পাচ্ছি। তো অধ্যায়ের সারাংশ আমরা আলোচনা করব। বিশ্বরূপ দর্শন যোগ, প্রথমে আমরা 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখাতে অনুরোধ করলেন। তারপরে 5 থেকে 8 পর্যন্ত আমরা আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণ দর্শনের পূর্বেই তার বিশ্বরূপ তিনি নিজে বর্ণনা করেন। তারপরে ক্যামেরা ঘুরে যায় সঞ্জয়ের কাছে। 9 থেকে 14 পর্যন্ত সঞ্জয় অর্জুনের বিশ্বরূপ দর্শন করে সে সম্পর্কে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন যে তিনি কি কি দেখছেন বিশ্বরূপে। 15 থেকে 31 অর্জুনের বিশ্বরূপ দর্শনের উপলব্ধি। বিশ্বরূপ দর্শন করার পর আহ অর্জুন আসলে খুঁজে পাচ্ছে না তার আদি মধ্য অন্ত বিশ্বরূপে কি কি রয়েছে। এবং পরিশেষে তিনি জিজ্ঞাসা করছেন, 2টি প্রশ্ন করছেন, তুমি কে আর তোমার প্রবৃত্তি কি, সে সম্পর্কে। 32 থেকে 34 পর্যন্ত শ্রীকৃষ্ণ বলছেন, আমি হচ্ছে কাল, তোমরা ভিন্ন, সবাই আছে কি হবে, যুদ্ধে নিহত হবে, তাই তুমি নিমিত্ত মাত্র হও, কারণ তারা আমার দ্বারা ইতিপূর্বেই নিহত হয়ে রয়েছে। 25 থেকে 36 পর্যন্ত বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের প্রার্থনা সমূহ তিনি প্রথমে 36 থেকে 38 পর্যন্ত ভগবানের মহিমা কীর্তন করেছেন। তারপরে 39 থেকে 40 পর্যন্ত ভগবানকে নমস্কার জানিয়েছেন। 41 থেকে 44 পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছেন যে সমস্ত অপরাধ তিনি মনে করছেন যে আমি সংগঠিত করেছি। এবং পরিশেষে 45 থেকে 46 পর্যন্ত তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেছেন, বিশেষ করে তার চতুর্ভুজ রূপ দর্শন তিনি প্রার্থনা করেছেন, চতুর্ভুজ এবং দ্বিভুজ রূপ বিশেষ করে। আর 47 থেকে 55 পর্যন্ত কেবল অনন্য শুদ্ধ ভক্তগণই ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করতে পারেন। এখানেও 3টা সেকশনে ভাগ আছে। প্রথম 47 থেকে 39 পর্যন্ত ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন, এটা অত্যন্ত দুর্লভ, যে কেউ ইচ্ছা করলেই ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবে এমন নয়। তারপরে 50 থেকে 51 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে প্রার্থনা করছিল আপনার চতুর্ভুজ রূপ দর্শন করান, দ্বিভুজ রূপ দর্শন করেন, তার সেই পরিপ্রেক্ষিতে তিনি তার চতুর্ভুজ এবং তারপরে দ্বিভুজ রূপ প্রদর্শন করেন। আর 52 থেকে 55 পর্যন্ত উপসংহার, এখানে বলা হচ্ছে অনন্য ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা সম্ভব, অন্য কোনো পন্থায় ভগবানকে জানা সম্ভব না। তো এই যে সেকশনটা শিরোনাম হচ্ছে শুদ্ধ ভক্তির পূর্ব শর্ত। ভগবত ভক্তির ক্ষেত্রে আমাদের কি কি অনন্য বিষয় রয়েছে। উম, এখানে অনেকগুলো বিষয় আছে, কিন্তু এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করব ক্লাসে। তো প্রথম সেকশনে আমরা 47 থেকে 49 পর্যন্ত শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন দুর্লভ, উম, তো সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো। 47 নম্বর শ্লোক।
শ্রীভগবান উবাচ ময়াপহ সন্ন্যেব তবা অর্জুন ইদম রূপম পরম দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ম বিশ্বমনন্তমাদ্যম জন্মে তদ অন্যেন ন দৃষ্ট পূর্বম। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজোময় রূপ দেখেনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ময়া প্রসন্নেন ন তব অর্জুন ইদম, যে আমি অত্যন্ত প্রসন্ন হয়ে কি করছি, তব অর্জুন ইদম, তোমাকে ইদম রূপম পরম দর্শিতাত্ম আত্মযোগাত, আমার যোগ শক্তির দ্বারা বা অন্তরঙ্গ শক্তির দ্বারা তোমাকে এই আমি অদ্ভুত, পরম অদ্ভুত এই বিশ্বরূপ দর্শন করালাম। তেজময়ম বিশ্বম অনন্ত মাধ্যম, এবং যে দীপ্তিময় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সহিত এই যে অদ্ভুত রূপ, জন্মে তদ অন্যেন না দৃষ্টপূর্বম, এবং তোমাকে যত বিস্তারিত ভাবে আমি এই বিশ্বরূপ দেখিয়েছি, পূর্বে এরকম আর কেউ এই আমার কাছ থেকে এই বিশ্বরূপ দর্শন করার সৌভাগ্য লাভ করেন। তো অর্জুনের যে আসলে সৌভাগ্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন। তো তাৎপর্য এখানে ছিল প্রভুপাদ বলছেন, ঠিক আছে, কারণ ভগবান তো কৃষ্ণ লীলায় কমপক্ষে আমরা আরো 2টি থেকে 3টি স্থানে আমরা এই ভগবানের বিশ্বরূপ আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এই শ্লোকে বলছেন যে আগে কেউ অন্যান্য না দৃষ্টপূর্ব আগে কেউ দেখেনি, সে সম্পর্কে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। তাৎপর্যের অংশটি কেউ পড়বেন, হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরার ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপকে আংশিক প্রকাশ করেছিলেন। যেখানে শিল প্রভুপাদ একদম ক্লিয়ারলি বলছেন, ভগবান যে আগে যে বিশ্বরূপগুলো দেখিয়েছেন সেগুলো কি, সেগুলো হচ্ছে আংশিক রূপ, পার্শিয়াল পোর্শন অফ ইউনিভার্সাল ফর্ম। ভগবানের হচ্ছে আংশিক প্রকাশ, কারণ এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে এক স্থানে ভগবান অর্জুনকে সমগ্র ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবকিছু দেখতে পাচ্ছে, যে তোমার কি দেখতে চাই সেটা। এবং বিশেষ করে ভগবান যে কাল রূপটি দেখেছে, ঠিক আছে, এই কাল রূপ তো কেউ দেখতে পারেনি বিশ্বরূপের ক্ষেত্রে। তাই বলছেন যে যদিও তারা দেখেছে সীমিত পরিসরে যতটুকু তাদের দরকার, কিন্তু অর্জুনকে এখানে বিশদভাবে ভগবান এটি দেখেছেন। তাই বলছে যে তোমার মতন এইরকম কেউ আমার এই বিশ্বরূপ দেখতে সক্ষম হননি। তো কেন ইতিপূর্বে অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা ভক্তরা কেন সেটি দর্শন করেন, ঠিক আছে, সে সম্পর্কে 48 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কারা আসলে এই বিশ্বরূপ দর্শন করতে পারে না, দর্শন না করার কারণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, ন বেদ যজ্ঞ অধ্যয়নৈ ন দানৈ ন চ ক্রীড়া ভিন্ন তপোভির উগ্রৈ এবং রূপম শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তদ অন্যেন কুরিউ পূর্বীর। অর্থাৎ, হে কুরুশ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ দর্শন করতে পারেনি, কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারাও এই জড় জগতে কেউ এই রূপ দর্শন করতে পারে না। হরে কৃষ্ণ। তো কেন ভগবানের এই বিশ্বরূপ তারা দর্শন করতে পারে না? আসলে শুধুমাত্র ভগবানের বিশ্বরূপ না, ভগবানের বিশ্বরূপ হচ্ছে কি এই জড় জগতের ভগবানের প্রকাশ। ভগবানের যে বিষ্ণু ফর্ম রয়েছে, পুরুষ অবতার রয়েছে, যত অবতার রয়েছে, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ,
তার রূপও কেউ আছে তথাকথিত ভাবে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, হম অন্য অন্য তপস্যা, জ্ঞানের অনুশীলন কোনোভাবেই কেউ লাভ করতে পারে না। তাই বলছেন যে এর পূর্বে কেন তারা দর্শন করতে পারেনি? কারণ এইগুলো তো পন্থা নয় যে ভগবানকে জানা বা দেখা। যেমন আহ তপস্যার একটি উদাহরণ দেওয়া যায় শ্রী চৈতন্য চৈতামৃতে। সেখানে একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি শুধুমাত্র দুধ পান করে থাকতেন। হম তখন মহাপ্রভুর সাথে যদি দেখা হচ্ছে, তখন বলছে যে শুধু যদি এত তপস্যা করে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমিও তোমার সাথে যোগ দিতাম। তখন তিনি বলছেন যে ভক্তা এব একয়া গ্রাহ্য, আমাকে শুধুমাত্র ভক্তির মাধ্যমে লাভ করা যায়। যদি ভক্তি না থাকে, হ্যাঁ, তপস্যা করতে হবে, তপস্যার মাধ্যমে পাওয়া যায়। যদি তপস্যার সহিত ভক্তি থাকে, তখন সেটি আর হচ্ছে শুধু তপস্যা থাকে না, তখন সেটি হয়ে যায় হচ্ছে ভক্তি হয়ে যায়। ঠিক আছে? তপস্যা তপোভীর উরু উগ্রই, যদি আমি ভীষণ তপস্যা করি, তবুও আমি ভগবানকে জানতে পারবো না, ভগবানকে দেখতে পারবো না। তারপরে যদি আমি অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আছে, অনেকে দান করতে পারে। যেমন রন্তিদেব ছিলেন অনেক বড় দাতা। ঠিক আছে? কিন্তু তার অর্থ এই না যে বা কর্ণ ছিল হচ্ছে দাতা কর্ণ, তার মাধ্যমে সে হচ্ছে ভগবানকে দেখতে পারবে। কর্ণ তো উপলব্ধি করতে পারেননি ভগবানকে। তার জন্য তো তিনি তো হচ্ছে এত বড় দাতা হয়ে তো কি করছেন, তিনি এই দুর্যোধনের পক্ষ নিয়েছেন। তারপরে বেদ ও যজ্ঞ অধ্যয়ন, বেদ অধ্যয়ন করছিল হচ্ছে কেশব কাশ্মীরি, কিন্তু তিনি ভগবানের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করেছেন। তারপরে যজ্ঞ করছিল কারা? যাজ্ঞিক ব্রাহ্মণরা ভগবান শ্রীকৃষ্ণ লীলায়। তারা যজ্ঞ করছেন, বেদ মন্ত্র পাঠ করছেন, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সেখানে বসে আছেন। ঠিক আছে? বা যে সমস্ত পশুপালকরা গিয়েছেন ভগবানের জন্য, তারা হচ্ছে কিছু খাবার বা অন্ন তারা সেখানে প্রার্থনা করতে গিয়েছেন যে কৃষ্ণ বলরাম অতি নিকটেই বসে আছেন, তারা ক্ষুধার্ত, আপনারা কিছু যজ্ঞের হচ্ছে নৈবেদ্য প্রদান করুন। আর তারা কিছু না বলে তারা কি করছে, তারা তখন হচ্ছে মৌনব্রত ধারণ করেছিল। ঠিক আছে? তো এটা যদি ভক্তি না থেকে শুধুমাত্র যদি বেদ অধ্যয়ন যোগ্য এগুলো থাকে, ঠিক আছে, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞান। শুধুমাত্র যে জ্ঞান থাকলে হবে এমন নয়, যদি কৃষ্ণ মুখে যদি ভক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে এত যোগ্যতা লাগবে না। যেমন একজন ব্যক্তি, একটা দৃষ্টান্ত দেওয়া যায়, হয়তো তিনি আমেরিকা থেকে মাস্টার্স করছেন, তিনি একজন বিখ্যাত হচ্ছে প্রফেসর, এবং তিনি বিজ্ঞানী, তার অনেক সুনাম রয়েছে। এখন ট্রেনে উঠছে বাংলাদেশে, সে বলতেছে, এখন টিটি বলছে যে আপনার টিকিট কই? তো বলছে, তুমি কি জানো আমি হচ্ছে আমেরিকা থেকে এই করছি, সেখানে থেকে পিএইচডি করছি, লেখাপড়া করছি। তো বললো খুব ভালো, টিকিট কই? তাকে বলছে, আমি জানো কত বড় বিজ্ঞানী। বলবে না সেটাও ভালো, টিকিট কোথায়? ঠিক আছে? তো টিকিটটা হচ্ছে ভক্তি। বাকিগুলো আমাকে ভক্তির যাদনে সহায়তা করতে পারে। এই যে ভক্তি না থাকে, এগুলোর মাধ্যমে আসলে কোনো লাভ এখানে হবে না। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে। তারপর সে দাবি করতে পারে যে তার দৃষ্ট বিশ্বরূপ সে অন্যদেরও দেখাতে পারে। যেমন অর্জুন কি, অর্জুন বিশ্বরূপ দর্শন করছে বলেই কি অন্যান্য দেবতারা এবং উপরের যে গ্রহ রয়েছে, সেখানকার যে মহর্ষিরা রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়, আগে ভক্ত হতে হবে। হ্যাঁ, আমি যদি ভক্ত হবো তা কি, আমি কিন্তু ভগবানের কাছে দাবি করতে পারি না, ভগবানকে অনুরোধ করতে পারি। ভগবান যদি চান তা আমাকে দেখাতে পারে। কিন্তু এই যে তথাকথিত যে সমস্ত নাস্তিকেরা আছে, তারা যদি দাবি করে যে কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আমাকে বিশ্বরূপ দেখান, কিন্তু বিশ্বরূপ দেখাতে তো ভগবান তো কাউকে বাধ্য না, তাই না? এটা হচ্ছে যে ভক্তির মাধ্যমে সম্ভব এগুলোকে দর্শন করা, যদিও ভক্তের এই বিশ্বরূপ দর্শনের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না। শিল এখানে বলছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন, ততক্ষণ তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দেখা সম্ভব নয়। ঊনপঞ্চাশ নম্বর শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ঠিক আছে, তুমি তো যেহেতু এই বিশ্বরূপ দর্শন করে ভয়ভূত হয়েছো, তো আমি
এই এপিসোডটা এখানেই শেষ করব। মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব, দৃষ্টারূপম ঘোরম ইদৃং মমেদম, ব্যাপ্যুত ভীপিত মনা পুনস্ত্বম, তদেব মে রূপমিদং প্রপশ্য। তো পড়বেন অনুবাদটি। হরে কৃষ্ণ। আমার এই প্রকার ভয়ঙ্কর রূপ বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ইচ্ছিত রূপ দর্শন করো। হরে কৃষ্ণ। এখানে বলছে মাতে ব্যথা মা, যে তুমি যে এই বিশ্বরূপ দর্শন করে যে দুঃখ পেয়েছো, বিভ্রান্ত হয়েছো, চ বিমূঢ়, কষ্ট পেয়েছো, এবং বিমূঢ় মানে কি মোহপ্রাপ্ত হয়েছে, বিমূঢ় ভাবো, দৃষ্টা রূপম ঘোরম ইদরিং মমেদম, আমার এই যে বিরাট রূপ বিশ্বরূপ দেখে যে এটা হচ্ছে ঘোরতর রূপ, ব্যাপ্যতভিপ্রীত মনা পুনস্তম, তাই আমি কি তোমার প্রতি প্রীত হয়ে পুনরায় তদেব রূপম ইদম প্রপশ্য, তুমি যে রূপটি দর্শন করতে চেয়েছো, অর্থাৎ তিনি দ্বিভুজ শ্যামসুন্দর মুরারিধর রূপ দর্শন করতে চেয়েছেন। আবার সেই সঙ্গে কি ভগবানের যে বিষ্ণুর যে চতুর্ভুজ রূপটিও তিনি দর্শন করতে চেয়েছেন। তো তাৎপর্যটি পড়বেন কেউ, তাৎপর্যের অংশটুকু। হরে কৃষ্ণ। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান-প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তিরূপ অর্ঘ্য নিবেদন করতে চান, অথবা তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ও ভক্তির বিনিময় করতে পারেন। তো একমাত্র ভগবানের বিশ্বরূপ দর্শন করার মতন ক্যাপাবিলিটি বা যোগ্যতা কারা রাখে? ভক্তরা রাখে। কিন্তু সেই ভক্তরা সেই রূপের প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। উম, তাদের একমাত্র উদ্দেশ্য থাকে কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করা এবং তার সেবা করা। সেটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এই সুন্দর তাৎপর্যটি ছিল পূর্ব তাৎপর্য এখানে বর্ণনা করছে। তো আমরা আলোচনা করলাম হচ্ছে ভগবানের যে বিশ্বরূপটি অত্যন্ত যে দুর্লভ, সেটা ভগবান এখানে বর্ণনা করছেন, যে বেদ অধ্যয়ন, দান, তপস্যা, যজ্ঞের মাধ্যমে রূপ দর্শন করা যায় না। উম, শুধুমাত্র ভক্তির মাধ্যমে আমরা এই ভগবানের এই দিব্য রূপটি দর্শন করতে পারি। তো 50 নম্বর শ্লোকে এখন সঞ্জয় এখানে বর্ণনা করছেন। সঞ্জয় উবাচ ইত্যার্জুন বাসুদেবস্তথোক্ত্বা সকং যুপং দর্শয়ামাস ভূয়ঃ আশ্বাস আমাস চ ভীতমেনম ভূত্বা পুনঃ সৌম বপুর্মহাত্মা। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। হরে কৃষ্ণ। এখানে সঞ্জয় বলছে, ভগবান বলছে ঠিক আছে, এখন এই ঘোরতর রূপ সমাপ্ত হোক, তোমার স্ফীত যে রূপ সেটা আমি এখন তোমাকে দেখাবো। এটা বলে কি সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলছেন, ইতি অর্জুন বাসুদেব তথা ত্বয়া,
অর্জুন এবং বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যখন এভাবে কথা হচ্ছে, সকম রূপম দর্শয়ামাস ভূত, তিনি তার পূর্বে তার যে রূপ সেটি দর্শন করেছে। আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভূত্তা পুনঃ সৌম্য বপুর মহাত্মা। তাকে প্রদান করছে, প্রথম হচ্ছে চতুর্ভুজ রূপ দেখালেন। উম, এবং তারপরে তার সৌম্য, সৌম্য বলতে এখানে বলা হচ্ছে কি যে ভগবানের যে কমনীয় রূপ, দ্বিভুজ রূপ, সেটি এখানে বর্ণনা করছেন। তো এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপটি দেখালেন। উম, তো অর্জুনের কিন্তু ভগবানের এই যে বিষ্ণু রূপের প্রতি কোনো আকর্ষণই ছিল না। যেমন আহ গোপীদেরকে যখন রাসনৃত্যের সময় ভগবান সেখান থেকে অপকট হয়েছেন, উম, তো ভগবান তখন চতুর্ভুজ রূপ ধারণ করছেন। তো গোপীরা কি তাকে দেখে তাকে প্রণতি নিবেদন কর বলছেন, যদি আপনি কৃষ্ণকে যদি দেখেন তাহলে বলেন, না হলে আমাদের আর সময় নেই আপনার সাথে বেশি কথা বলার। ঠিক আছে। তাই ভগবান যারা শুদ্ধ ভক্ত রয়েছে, বিশেষ করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সক্রোশে যুক্ত, তাই অন্য কোনো ভগবানের রূপের প্রতি তার আর আগ্রহ থাকে না বা ছিল না। সেটাই এখানে শ্লোক প্রপাত বলছেন। তো 51, অর্জুন এখন ভগবানের এই দিব্য রূপ দর্শন করে, সৌম্য রূপ দর্শন করে তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, অর্জুন উবাচেয় দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্য জনার্দন ইদানিম অস্মি সংবিত্তঃ সচেতা প্রকৃতিম গতঃ। পড়বেন কেউ? অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতস্থ হলাম। এখানে বলছেন অর্জুন উবাচ, অর্জুন বললেন, দৃष्ट्वा ইদম মানুষম রূপম। তো মানুষম শব্দটা গুরুত্বপূর্ণ। মানুষম রূপম শব্দের অর্থ হচ্ছে যে ভগবান যে মনুষ্যাকৃতির যে রূপ, যেটা তার আদি রূপ, তো সেটি দর্শন করে তব সৌম্যম জনার্দন, যে হে কৃষ্ণ, তোমার এই যে সৌম্য মূর্তি আমি যে দর্শন করছি, ইদানিম অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিম গত। তো আমার এখন চিত্ত হচ্ছে অস্মি সংবৃত্ত, আমি স্থির হয়েছি। ঠিক আছে। সচেতা প্রকৃতিম গতা, এবং আমি প্রকৃতস্থ হলাম। তো ভগবানের যে এই যে বিশ্বরূপ, বিরাট রূপ, এগুলো যদি কেউ দর্শন করে, প্রথম কি হবে, সে কিন্তু মানে অবাক হবে এবং ভীত হবে। বিশেষ করে অর্জুনকে যে বিস্তারিত বিশ্বরূপ দর্শন করেছে, সেখানে আহ যে ভীষ্ম দ্রোণাচার্য তারা কি সহ সমস্ত যে সৈন্যরা ভগবানের সে করাল মুখাগ্নির ভিতর প্রবেশ করছেন। হুম। তো তার দেখা যাচ্ছে যে চিবুক দিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, ভগবান সেটি আবার লেহন করছেন। মানে একটি বিধ্বস্ত অবস্থা আর কি, অর্জুন সেটি এখানে দর্শন করলেন। তো শিল প্রপাত এই শ্লোকের তাৎপর্যের একটি অংশ এখানে বলছেন, ভগবদ গীতার উপর প্রদত্ত ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তরা কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা প্রকৃত তত্ত্ব কোনটি যে কি তা জানেন। ভগবদ গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল, এবং তা প্রকাশ করবার জন্য মূর্খ ভাষ্যকারদের মশালের আলোর প্রয়োজন হয় না। তো অনেক সময় কি করে, যারা মূর্খ দার্শনিক ছিল, প্রপাত এখানে সুন্দর বর্ণনা করছেন, তারা কি করে মানুষকে বিভ্রান্ত করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নির্বিশেষ, তার কোনো আকার নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভগবান তার বিশ্বরূপ প্রদর্শন করছেন এবং তার যে আদি রূপ, ঠিক আছে, এখানে বিশেষভাবে বলা হচ্ছে কি মানুষম রূপম, তিনি দ্বিভুজ মূর্তিধারী। এবং অনেকে বলেন যে না, যে ভগবানকে আমরা কি করি, আমরা চিন্তা করি যেহেতু আমার দুই হাত রয়েছে, তাই আমরা হচ্ছে সেরকম কিছু আরোপ করি যে ভগবানেরও হচ্ছে দুই হাত রয়েছে এরকম। কিন্তু না, ভগবান আমাদেরকে তার মতো করে সৃষ্টি করছে, এটা ভগবানের কৃপা।
আর সেটাকে কি আমার মতো করে ভগবান হয়েছে, এটা মূর্খ ছাড়া তারা কিছুই না। উম, তাই বলছে ভক্তরা এর দ্বারা বিভ্রান্ত হয় না, কিন্তু তথাকথিত যে সমস্ত ব্যক্তি রয়েছে, কারণ ভগবত গীতার যে ভাষ্য সেটা সূর্যের মতো, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্যকে কি একবার ছিল, প্রভুপাদ একটা সুন্দর গল্প বলছেন যে আহ একবার কি ওই অন্ধকারের জন্য রাতের বেলা সূর্য ওঠেনি, এত তো সূর্য ওঠেই না তো অন্ধকারে। তো কিছু লোক বলছেন না, সূর্যকে আনতে হবে, দেখতে হবে সূর্য কোথায় গেছে। তারা মশাল নিয়ে যাচ্ছে খুঁজতে। তো মশালের আলো কি সূর্যকে পাওয়া যায়? ছিল প্রভুপাদ বলছেন যখন সূর্য উদিত হয় তখন আর মশালের প্রয়োজন হয় না, তখন সবাই সূর্যকে দেখতে পারে। ঠিক ভগবান যখন প্রকাশিত হয় তখন তাকে আলাদাভাবে আর খোঁজার দরকার হয় না। তাই এই ধরনের ভাষ্যকারদের দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয়। তো 52 থেকে 53 পর্যন্ত এই যে ভগবানের যে এই যে দ্বিভুজ রূপ, চতুর্ভুজ রূপ, এটা যে অত্যন্ত দুর্লভ। এর আগে বলা হচ্ছে যে বিশ্বরূপও দুর্লভ, কিন্তু তার থেকে দুর্লভ কোনটি? ভগবানের এই দ্বিভুজ রূপটি দর্শন লাভ করা। শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, শ্রী ভগবান উবাচ সুদুর্দর্শম ইদম রূপম দৃষ্টমানসি জন্মম দেব দেবা অপশ্য রূপস্য নিত্যম দর্শ কাঙ্ক্ষিণঃ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। বর্ষ ভগবান বললেন যে সুদূরদর্শম, সুদূরদর্শ মানে কি? যেটা দর্শন করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, বা যে যে দর্শন পাওয়া যায় না, এরকম দুর্লভ। তবে সুদূরদর্শ ইদম রূপম দৃষ্ট মানুষই জন্মম, তুমি যে সেই রূপটা যে দর্শন করছো, দেবা অপশ্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিণ। ঠিক আছে? এমনকি যে দেবতারা মহর্ষিরা তারাও সর্বদা এই রূপ দর্শনের জন্য প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতৃগর্ভে ছিলেন, শিল ভগবত বলছেন যে আহ, দশম স্কন্ধের আপনার 3য় অধ্যায়তে দেখবেন যে দেবতাদের গর্ভস্তুতি রয়েছে, একটা অধ্যায় রয়েছে। তারা ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন। উম, তো তাদের পক্ষে ভগবানের এই রূপ দর্শন করা অত্যন্ত কঠিন। যখন কোনো পৃথিবীতে সমস্যা হয় তখন এই ব্রহ্মাণ্ডে যে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক, তারপরে রয়েছে ক্ষীর সমুদ্র। তো এই ক্ষীর সমুদ্রে ভগবান ক্ষীরোদক বিষ্ণু থাকেন। তো তারা গিয়ে তখন আহ পুরুষ সূক্ত মন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করেন। তো অনেক সময়, অধিকাংশ সময় কি হয়, ব্রহ্মার কাছে ভগবান তার হৃদয়ে কিছু বার্তা প্রেরণ করেন। তারা সবসময় ভগবানের কাছে মানে এই করতে পারেন না, দেখতে পারেন না। তো চতুর্ভুজ নারায়ণ রূপই তারা খুব সহজে তারা অ্যাক্সেস করতে পারে না, দেখতে পারে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ রূপ, এর দর্শন করা অত্যন্ত দুর্লভ। যদি আমরা যদি ভগবান যদি দাপর যুগে আসছেন, দাপর যুগের যে এই আয়ুষ্কাল, এই কলিযুগের হচ্ছে 4,32,000 বছর, তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 8,64,000 বছর। তো তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করছেন কতদিন? মাত্র 125 বছর। আর তাকে যারা দর্শন করছেন তারা আবার আবার অনেকে কি ভগবানকে তারা উপলব্ধি করতে পারেন। জরাসন্ধ, কংস আদি যে সমস্ত অসুরেরা রয়েছে, রাজন্য বর্গরা রয়েছে, শিশুপাল, তাই না, দন্তবক্র, তারপরে বকাসুর, অঘাসুর আদি যে সমস্ত অসুরেরা রয়েছে, তারা ভগবানকে চিনতে পারেন। তাই ভগবান থাকলেও আমরা চিনতে পারি না অনেক সময়। আর ভগবান তো আমাদের সম্মুখে তো থাকেই না। তো এক্ষেত্রে কি, যে দেবতার এই যে দুর্লভ রূপ তুমি এখন তা দর্শন করছো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে আর অন্য কোনো রূপের প্রতি ধাবিত হওয়ার কোনো বাসনাই থাকে না। তো এইখানে এই যে বিশ্বরূপ যে অর্জুন দর্শন করছেন, সম্পূর্ণটাই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণনা করছেন যে বিষয়টি আসলে কি। তো আমি পড়ছি, আপনারা শ্রবণ করবেন। শ্রীকৃষ্ণ 3টি শ্লোকের মাধ্যমে বিশ্বরূপের মহিমা কীর্তন করেছেন। দেবতারা বিশ্বরূপ দেখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তা দেখতে পায় না। কারা দেখতে চায়? ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দেবতারা কিন্তু দেখতে চায়, তাদের বাসনা আছে কিন্তু দেখতে পায় না। কিন্তু তোমার সেই রূপ দেখার কোনো অভিলাষ নেই। এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে মনোভাবটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তোমার দেখার যোগ্যতা আছে কিন্তু তোমার কোনো অভিলাষ নেই।
তোমার এই দুই চোখ যা নিরন্তর আমার মানবীয় রূপের পরম মাধুর্য আস্বাদন করে, যা কিনা আমার আদি রূপ, তারা কিভাবে সেই বিশ্বরূপ উপভোগ করবে? মানে অর্জুনের সবসময় কি ভগবানের এই দ্বিভুজ রূপ দর্শনে তার আছে এই অভ্যস্ততা বলেন, আগ্রহ বলেন, ভালো লাগা বলেন, যে তিনি দ্বিভুজ রূপে সন্তুষ্ট। যিনি ইতিমধ্যেই সবসময় রসমালাই আছে আস্বাদন করেন, তাকে যদি অন্য যে কি বলে নিকৃষ্ট স্তরের বা নিচু স্তরের যে মিষ্টিগুলো যদি প্রদান করা হয়, তার প্রতি তার রুচি থাকবে? থাকবে না। তা যিনি ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপের তিনি উপাসক, তাকে দর্শন করছেন, তার তো সেই ভগবানের সেই করাল রূপ, বিকট রূপ তো দর্শনের কোনো বাসনা থাকতে পারে না। তা সেটা এখানে বলছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেহেতু তুমি আমার এই প্রতিনিয়তই এই আমার মানবীয় রূপ, পরম মাধুর্যময় রূপ দর্শন করছো, তাই তোমার আর এই বিশ্বরূপ দর্শনে তোমার কাছে আর ভালো লাগছে না বা ভালো লাগবে না, তাই আমি তোমাকে তা দেখার জন্য দিব্য চক্ষু দান করেছি। কারণ তোমার ইতিমধ্যে রয়েছে প্রেমচক্ষু, প্রেমাঞ্জন শ্রুত ভক্তি বিলোচনে সন্ত সদৈব হৃদয় এসু বিলোকায়ন্তি। যাদের চোখ প্রেমরূপ অঞ্জন বা কাজলে যারা রঞ্জিত, তারাই ভগবানকে দেখতে পারে, সেটা ইতিমধ্যেই আছে। তাই তোমাকে এক লেভেল কমিয়ে আমি প্রেমচক্ষু থেকে দিব্য চক্ষু দান করেছি, যাতে তুমি সেটি দেখতে পারো। কিন্তু যদিও আমি তোমাকে দিব্য চক্ষু দান করেছি, কিন্তু আমি তোমাকে দিব্য মন দান করিনি। তোমার মনটা ইতিমধ্যে কি আছে, প্রেম রূপ মন হিসেবে রয়েছে, সেটার মধ্যে কোনো ঐশ্বর্যের ভাঁজ নেই। তার ফলে কি হয়েছে, শুধুমাত্র সেই দিব্য চক্ষু দিয়ে তুমি ওই রূপটি পূর্ণরূপে উপভোগ করতে পারো না, কারণ তোমার মন কেবল আমার মানবীয় রূপের মহৎ মাধুর্যই আস্বাদন করে। তাই তিনি চোখ দিয়ে যদিও দর্শন করছেন, কিন্তু তার হৃদয়ে কি রয়েছে, হৃদয়ে ভগবানের সেই দ্বিভুজ সুন্দর রূপ তিনি ধারণ করে আছেন। তাই সেটি দেখে তিনি বিভ্রান্ত হয়েছেন, ভীত হয়েছেন, তার কাছে যে ভালো লাগেনি। আমি যদি তোমাকে দিব্য মন দিতাম, তবে তুমি সেই পুরুষের স্বরূপকে বিশ্বরূপ হিসেবে ঠিক সেইভাবে আস্বাদন করতে, যেভাবে দেবতারা আস্বাদন করে। তারপর সাময়িকভাবে বিশ্বরূপ দর্শনের জন্য দিব্য চক্ষু ভগবান প্রদান করলেও, ঠিক আছে, ভগবান এই যে কৃষ্ণ ভক্তের হৃদয়ে থাকে, সেটাকে ভগবান কখন হাত দেন না। মাঝে মাঝে ভগবান হচ্ছে ঐশ্বর্য প্রকাশ করেন ভক্তদের সম্মুখে, ঠিক আছে, কিন্তু হৃদয়ে যদি কৃষ্ণ থাকে, ভগবানের এই ঐশ্বর্য দ্বারা ভক্ত কখনো বিভ্রান্ত হয় না। তো এইভাবে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দর্শনের বিষয়টি তিনি সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে আরো বলছেন 53 নম্বর শ্লোক, না হোম বিদৈ ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। পড়বেন না ওই দিকে। হরে কৃষ্ণ। তুমি আমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছ, কেউই বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা আমাকে এভাবে দর্শন করতে সমর্থ হয় না। হরে কৃষ্ণ। তো এই 53 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে, ন হোম বেদৈ ন তপস্যা ন দারেণ চ ইজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। যে তুমি আমাকে যেভাবে দর্শন করছো, কারণ তোমার হৃদয়ে যে প্রেম ভক্তি রয়েছে আমার প্রতি, তো অন্য কেউ এটি দর্শন করতে পারে। ইতিমধ্যে পূর্বে কিন্তু বর্ণনা করছেন, না হোম বেদ ও বেদ পথের মাধ্যমে বা জ্ঞান চর্চার মাধ্যমে, তপস্যার মাধ্যমে,
ন দানেন, অথবা কি দানের মাধ্যমে, চ ইজ্জয়, ইজ্জয় বলতে এখানে পূজার মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে, সক্য এবং বিদদ্রষ্টুম, এভাবে কেউ আমাকে দর্শন করতে পারে না। আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি কেন দর্শন করতে পারে না। কারণ শুধুমাত্র এই ধরনের যে পন্থাগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। ঠিক আছে, যেভাবে এই পন্থা, আবার কি এই পন্থাগুলো অনুসরণ না করেও যদি ভক্তি থাকে তাহলে ভগবানকে উপলব্ধি করা যায়। তাই এজন্য এই যে অংশের শিরোনাম হিসেবে আমরা এখানে প্রদান করছি কি, যে শুদ্ধ ভক্তির পূর্ব শর্ত। ঠিক আছে, তো ভক্তির জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভগবানের এই ভক্তি যোগের অনুশীলন শুরু করতে হবে। সেটাই হচ্ছে এখানকার মূল বিষয়। তো 53 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি কিভাবে ভগবানকে দেখা যায় না বা উপলব্ধি করা যায় না। আর 54 নম্বর শ্লোকে বলছে কিভাবে ভগবানকে তাহলে জানা যায়। সেটা জানার একমাত্র পন্থা হচ্ছে ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তা তু অনন্য শক্য অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হরে কৃষ্ণ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে ভক্ত মানে কি ভক্তির দ্বারা, ভক্তা তু অনন্য শক্য। এখানে অনন্য, অনন্যয়া, অনন্যয়া বলতে কি, অন্য কোথাও কি আমাদের মনটি থাকবে না, শুধুমাত্র ভগবানের চরণে থাকবে। এই তাকে বলা হয় অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি। ঠিক আছে, অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি, কেবলা ভক্তি, উম, নৈষ্ঠিকী ভক্তি, তারপরে গুণাতীত ভক্তি, শুদ্ধ ভক্তি, যে নামই দেন না কেন। তো সেইটাই, শুধুমাত্র অনন্য ভক্তির মাধ্যমেই অহম এবং বিধ অর্জুন, এই অর্জুন শুধুমাত্র আমাকে জানা যায়। জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন, আর এভাবে যিনি জানেন, প্রবেষ্টুম চ পরন্তপ, তিনি আমার ধামে ফিরে আসেন। তো না, ভগবানকে অনেকে বলে যে ভগবানকে জেনে আমার লাভটা কি? ঠিক আছে, তো এই জন্য কি জন্ম কর্ম চরম দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামতি সহজ। আমাকে জানলে কি হবে, আর এই জগতে থাকতে হবে না। আর তার জন্য একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা সম্ভব। শিলপ্রভু তাৎপর্য এই বিষয়গুলো সুন্দরভাবে বলছেন, কি কি ভাবে এখানে কি করা যায়, বিস্তারিত ভাবে বর্ণনা করছেন এখানে। একাদশী ব্রত থেকে শুরু করে আমরা যা কিছু উৎসবাদি রয়েছে, জপ তপ, হ্যাঁ, এই ভক্তি যোগের যে পন্থার মাধ্যমেই একমাত্র ভগবানকে জানা যায়। এখানে একটি শ্লোক প্রদান করছেন শিল প্রভুপাদ শ্বেতাশ্বতর উপনিষদ থেকে, যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু তস্য হি এতা কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মনো। যার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং গুরুদেবের প্রতি উত্তমা ভক্তি রয়েছে, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান, ঠিক আছে, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে অনেক বিষয় তার প্রতিপাদন করছে, আমরা এদিকে যাচ্ছি না, তারপরে আমরা 55 নম্বর শ্লোকটা একটু করবো, এটা এটা একটু আলোচনার চেষ্টা করবো। অনেক সুন্দর 55 নম্বর শ্লোকটা। ঠিক আছে, 55 নম্বর শ্লোক হচ্ছে গীতার নির্যাস, ভক্তি এবং কৃষ্ণ প্রাপ্তি। সমগ্র গীতার সার বলা হচ্ছে এই শ্লোকটাকে, শ্লোক এখানে বলছেন, মৎকর্ম কিরিত মৎপরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশমমেতি পাণ্ডব। হরে কৃষ্ণ। হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। হরে কৃষ্ণ। এখানে ভগবান 5টি বিষয় উল্লেখ করছেন। মত কর্মকৃত, আমার জন্য কর্ম করতে, তারপরে মত পরম, আমার প্রতি নিষ্ঠাবান হতে বলছে, মত ভক্ত, আমার ভক্ত, সঙ্গ বর্জিত, জড় আসক্তি, সঙ্গ মানে আসক্তি, আসক্তিকে বর্জন করতে বলছে, নির্বৈর এবং সমস্ত জীবের প্রতি, নির্বৈর সর্বভূতেষু, সমস্ত জীবের প্রতি শত্রু ভাব রহিত হওয়ার কথা বলছেন। যার সমমিতি পাণ্ডব, যিনি এটি সম্পাদন করেন তিনি অবশ্যই মমিতি পাণ্ডব, তিনি আমাকেই প্রাপ্ত হন। ঠিক আছে,
তো তাৎপর্য বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি স্লাইডের মধ্যে। আমরা বিষয়গুলো এখানে দেখবো যে এত সুন্দর বিষয়টা আসলে প্রভুপাদ এখানে বলছে। প্রত্যেকটা লাইনই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, কেউ যদি চিৎ জগতের কৃষ্ণলোকে গিয়ে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুসরণ করতেই হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছে। তাই এই শ্লোকটিকে ভগবদ গীতার নির্যাস বলে মনে করা হয়। একদম ভগবান স্পেসিফিক ভাবে কিন্তু এখানে কিন্তু বর্ণনা করছেন। ঠিক আছে, তাই যদি আমাদের কৃষ্ণ লোকে যেতে হয় তাহলে এগুলো আমাদের অবশ্যই এই 5টি বিধান এখানে পালন করতে হবে। আমরা দেখি কি কি বিধান রয়েছে শিল প্রভুপাদ তাৎপর্য সুন্দরভাবে এখানে বলছেন। প্রথমে রয়েছে মত কর্মকৃত। মত কর্মকৃত মানে কৃষ্ণ সম্বন্ধীয় কাজই কৃষ্ণ কর্ম। যেমন শিল প্রভুপাদ বলছেন, একজন ব্যবসায়ী তিনি কি করেন, তিনি অনেক টাকা ইনকাম করতে পারেন। শিল প্রভুপাদ বলছেন তিনি কোটি কোটি টাকা ইনকাম করেন, কোনো সমস্যা নাই, কোটি টাকাও কোনো সমস্যা নাই, কিন্তু সে টাকাটা কি করতে হবে, সেই টাকাটা কৃষ্ণকে দান করতে হবে। কৃষ্ণকে দান করার জন্য তিনি কৃষ্ণকে কোথায় পাবেন, কৃষ্ণকে তিনি একটু মন্দির নির্মাণ করে দিতে পারেন, সেখানকার বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং বিগ্রহের সেবা পূজা কাজ তিনি করতে পারেন। তাহলে তার এই যে কোটি কোটি টাকা, সেটা সদুপযোগ হবে। কিন্তু তিনি যদি সেটি না করে সেটাকে তার ইন্দ্র তৃপ্তিকরণের জন্য যদি কাজে লাগান, তাহলে সেই অর্থই তার হচ্ছে বন্ধনের কারণ হবে। তাই শিল প্রভুপাদ এখানে কয়েকটি লেভেলে বর্ণনা করছেন। যার অনেক টাকা আছে সে হয়তো মন্দিরে কি করে ভগবানের সেবায় এগুলো দান করতে পারেন। অথবা তিনি চিন্তা করছেন যে না, আমি গৃহস্থ মানুষ, আমি একটা মন্দির নির্মাণ করব, তবে সেখানে বিগ্রহ থাকবে, ভগবানের সেবা পূজা করব, আরতি আদি যে সেবা রয়েছে সেগুলো করব, রান্না হবে, ভগবানের বাজার হবে, সবকিছু সেখানে সুখে শান্তিতে বসবাস করা। কিন্তু একটা বিষয় কি, যে আমাকে মনে করতে হবে যে শ্রীকৃষ্ণের এই যে বাসাটি কার, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের। এমন না শুধুমাত্র মুখেই যে এটা শ্রীকৃষ্ণের বাসা বা বাড়ি এরকম ভাবলে হবে না, হৃদয় থেকে তার ফিল থাকবে। ঠিক আছে, তো এখানে শ্রীকৃষ্ণকে সবকিছু অর্পণ করে দিয়ে সবকিছুই তার প্রসাদ রূপে গ্রহণ করা। ঠিক আছে, এটাও মত কর্মের মধ্যে পড়ছে। আর থার্ড লেভেল বলছে যে আরো সহজ, তার কিছু নেই, যে নিষ্কিঞ্চন ব্যক্তি সে কি করতে পারে, সে হয়তো ভগবানের মন্দিরে গিয়ে এই ভগবানের যে মন্দিরটাকে মার্জন করতে পারে, সেখানে একটা বাগান তৈরি করতে পারে, অথবা বাড়িতে তিনি একটা বাগান তৈরি করতে পারে, সেখানে বিভিন্ন প্রজাতির ফুল সেখানে চাষ করে সেগুলো ভগবানকে প্রদান করতে পারে, মন্দিরে প্রদান করতে পারে, সেখানে তুলসী বৃক্ষ রোপণ করতে পারে। সেই ভগবত বলছেন যে তুলসী বৃক্ষ যদি রোপণ করে জল দেয় তার ভক্তি বর্ধিত হয়, সেই পাতাগুলো তিনি অর্পণ করতে পারে। তো এখানে এই যে 3টে বিষয়, আপনি যে লেভেলে আমরা থাকি না কেন, ঠিক আছে, এই মত কর্ম কি ভগবানের কৃষ্ণ কর্ম কৃষ্ণ সেবা যদি করতে চাই, যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে কি অনাসক্ত বিষয়ান যত অর্হম উপযুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য সহ উচ্চতে। এই জগতের কোনো কিছুই কি, কোনো কিছু ফেলনা নয় যদি কৃষ্ণের সঙ্গে সেটি সম্বন্ধ যুক্ত হয়। কিন্তু আমার ভোগের জন্য যদি অল্প কিছু যদি আমি যুক্ত করি, সেটা আমার বন্ধনের কারণ। তাই শুদ্ধ ভক্তি পূর্ব শর্ত কি, পূর্ব শর্ত হচ্ছে যে মত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের কর্ম করা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তারপরে 2 নম্বর পয়েন্ট যেটি বলছেন, মত পরম। মত পরম শব্দের অর্থ হচ্ছে কি, যে পরমেশ্বর ভগবানকে, ভগবানের যে জ্ঞান, ঠিক আছে, সেটা এখানে বর্ণনা করছেন। যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন, তিনি হচ্ছেন এই মত পরম স্থানে অবস্থান করছেন। ঠিক আছে, মত গুরু মত মহাধন মত নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্তুতে। ঠিক আছে, যেমন সনাতন গোস্বামী বলছেন যে ভাগবতী হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর আমাদের লক্ষ্য কি, সেই ভাগবত। আর ভাগবত যিনি অধ্যয়ন করবেন তিনি কি হবেন, তিনি সেই ভগবানকে লাভ করবেন, তার ধামকে লাভ করবেন। শিল ভগবত বলছেন, যিনি এভাবে ভগবানের ধামে যাওয়ার জন্য আকুলতা প্রকাশ করেন, সর্বদাই চিন্তা করেন, তার আর দেবলোক কি ব্রহ্মলোকে তো বাসনা নেই, এই জড়লোকে যদি তো কথাই নেই সেখানে। তার একমাত্র লক্ষ্য হচ্ছে মত পরম মানে কি, ভগবানের সেবা করে ভগবত ধামে গমন করা। 3 নম্বর যেটা বলছেন ভগবান এখানে শুদ্ধ ভক্তি মদ ভক্ত।
আর এখানে এই মদ ভক্ত ভগবানের ভক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? নববিধা ভক্তির মাধ্যমে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম সূক্ষ্ম আত্ম নিবেদনম। শ্রীল ভগবত বলছেন এই 9টাই আমরা যাজন করতে পারি অম্বরীশ মহারাজের মতো, না হলে 7টি 8টি 5টি, যেটাই পারি, যে কোনো একটি অঙ্গ যাজন করতে পারলেও কি আমার ভক্তি সাধিত হবে। তাই মদ ভক্ত এটা এমন না যে শুধুমাত্র মনে মনে ভক্ত হওয়া, এরকম না। শ্রীল ভগবত বলছেন যে ভক্ত হওয়া মানে কি, তার জন্য কিছু করা। ঠিক আছে, আমার ভক্তি মনে মনে এরকম না, এখন প্র্যাকটিক্যালি ভাবে বলছেন। এগুলো প্রত্যেকটা জিনিসই ভক্তি জীবনের পূর্ব শর্ত। তো এই যে প্রথম যে 3টি রয়েছে, যে মত কর্ম, তারপর হচ্ছে মত পরম, মত ভক্ত। কিন্তু এই 3টি ক্ষেত্রেই যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে সঙ্গ বর্জিত, জাগতিক আসক্তি বর্জন করতে হবে। তো এখানে এর অর্থ ছিল, প্রভুপাদ বলছেন কৃষ্ণ বর্জিত মানুষের সঙ্গ ত্যাগ করেন তিনি। যারা কৃষ্ণ ভক্ত নয়, হ্যাঁ, প্রয়োজনের খাতিরে যতটুকু দরকার তাদের সঙ্গ করতে হবে, তাছাড়া আমাদের কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। এখানে ছিল প্রভুপাদ এখানে লিস্ট দিছে যে কারা কারা হচ্ছে, কাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা নাস্তিক আছে, পাষণ্ডী আছে, যারা ভগবানকে মানে না, ভক্তকে মানে না, যারা ভক্ত ভগবান নিন্দা করে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। তারপরে হ্যাঁ, সকাম কর্মী, তারা যদিও দেখতে ভক্ত মনে হয়, কিন্তু কি তাদের সঙ্গ করলে আমাদের যে কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি রয়েছে সেটা তখন হচ্ছে মানে পলিউটেড হয়ে যায়, কলুষিত হয়ে যায়। তাই তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যেন বলছে ছিল নতুন দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখুন অনেক জায়গায়, 5 থেকে 6টি জায়গায় এই যে ইসে দেবতা পূজক এবং দেবতা পূজার ওখানে নিন্দা করা হয়েছে। অন্য দেবাশ্রয় নাই তোমাকে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। একজন সতী নারীর যদি অনেকগুলো পতি থাকে, ঠিক আছে, তো সেটা কিন্তু তাকে কিন্তু কি করে, যে টাইটেলটি প্রদান করা আছে ব্যভিচারী। তো 2টা বিষয় আছে, একটা আছে ব্যভিচারী ভক্তি, একটা হচ্ছে অব্যভিচারী ভক্তি। ঠিক আছে, যেটা ভগবদ গীতাতে 2য় অধ্যায়ে বলা হয়েছে। অব্যভিচারী ভক্তি মানে কি, যার হচ্ছে মানে চেতনা এককেন্দ্রিক। ঠিক আছে, আর যারা আছে ব্যভিচারী ভক্তি করে, তারা হচ্ছে কি বহু শাখাহি অনন্তস্য, তাদের হচ্ছে বহু দিকে মন থাকে। হম, একজন ব্যক্তি এরকম ইয়ে করছে, তিনি সমস্ত দেবতার কাছে পূজা করেন আর চিন্তা করছেন যে কোনো একজন তো আমাকে রক্ষা করবে। ঠিক আছে, পরিশেষে দেখা যায় কি কেউ তাকে রক্ষা করে না, সবাই ভাবে যে অমুক করবে তমুক করবে। তাই আমাদের কি একো কৃষ্ণ শরণম, শুধুমাত্র এক ভগবান শ্রীকৃষ্ণের শরণ করতে হবে। তাই এই যে তথাকথিত সকাম কর্মী, যাদের দেখলে মনে হয় তারা ধার্মিক, কিন্তু তাদের সঙ্গ এখানে বর্জন করতে করার কথা বর্ণনা করা হয়েছে। তো থার্ড ক্যাটাগরি যারা রয়েছে, যে জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানী, তারা তথাকথিত শাস্ত্র বেদের কথা বলবে, কিন্তু তারা উপস্থাপন করবে হচ্ছে ভগবান নিরাকার, তারা মায়াবাদ দর্শন প্রচার করবে। তাই মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ, তাদেরও সঙ্গ করা যাবে না। এখানে ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থ থেকে এখানে ছিল প্রভুপাদ এখানে বলছেন অন্নাভিলাষিতম শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি কোনটা, সর্বশ্রেষ্ঠ ভক্তি কোনটা, শুদ্ধ ভক্তি কোনটা, যে অন্য কোনো অভিলাষ থাকবে না, তার সঙ্গ বর্জিত, অন্য সঙ্গ মানে আসক্তি বর্জিত, অন্য কোনো আসক্তি নাই। এবং বলছে যে জ্ঞান ও কর্মাদি অনাবৃতম, আমার এই যে ইসে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, ঠিক আছে, কর্ম এবং জ্ঞানকে কিন্তু এখানে বলেনি যে না একদম মানে কোরাস মেরে দেয়নি। ঠিক আছে, বাদ দিয়ে দেওয়া হয়নি, কিন্তু সেটা এমন মাত্রায় থাকবে না যে সেটা ভক্তিকে আবৃত করে ফেলবে। হ্যাঁ, কর্ম থাকবে, ভগবত কর্ম থাকবে, জ্ঞান থাকবে, ভগবত জ্ঞান থাকবে। কিন্তু যদি শুধুমাত্র এই যে কর্ম করার বাসনা, জ্ঞানের বাসনা, ভক্তিটাকে যদি লিমিটেশনের মধ্যে নিয়ে আসে, তখন সেটা শুদ্ধ ভক্তি নয়, তখন সেটি কর্ম মিশ্রা ভক্তি হয়ে যাবে, জ্ঞান মিশ্রা ভক্তি হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো ভক্তির শব্দ সিন্ধুতে খুব সুন্দর ভাবে বর্ণনা করা আছে। তাহলে শুদ্ধ ভক্তি যাজন করতে হবে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা, অনুকূল ভাবে ভগবানের সেবা করতে হবে। ছিল প্রবাদ বলছেন কংস, জরাসন্ধ আদি, তারাও ভগবানকে স্মরণ করতেন, কিন্তু প্রতিকূল হয়, তাই তারা কিন্তু কৃষ্ণ লোক প্রাপ্ত হতে পারেননি। ঠিক আছে, তারা অসুর। অনুকূল ভাবে যখন আমরা ভগবানের সেবা করব, সেটি আমাদেরকে কি করবে, এই ভক্তি জীবনে কি বলে পুষ্টি সাধন করবে। তা অনুকূল ভাবে ভগবানের সেবা করতে হবে। তো আরেকটি বলছে যে 5 নম্বর যেটি, সেটা হচ্ছে নির্বৈর,
মানে সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন। কৃষ্ণ ভাবনামৃত সমাজে তো এখানে কয়েকটি লেভেলের রয়েছে, আপনার নির্বৈর রয়েছে। অনেকে মনে করে যে না, অন্য ব্যক্তি বা প্রাণীর প্রতি আমি ক্রূর বা আপনার খারাপ আচরণ না করলেই মনে হয় আমি নির্বৈর হলাম, কিন্তু না। নির্বৈরে, হ্যাঁ, সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, এটি যেমন একটি নির্বৈর। সেকেন্ড লেভেল তার থেকে উন্নত কি, যে যে কৃষ্ণ ভক্ত সমাজ প্রতিষ্ঠা করা। হুম। যদি তার প্রতি আমার যদি এরকম যদি স্নেহ থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, আমি যদি দেখি যে অন্য একটি প্রাণী, অন্য একটি ব্যক্তি তিনি এই জড়জগতে কি করছেন, কষ্ট পাচ্ছে, তাকে সেখান থেকে উদ্ধার করাটাই হচ্ছে এখানে প্রকৃত নির্বৈর, নির্মৎসরতা। তাই এখানে বলছে সমাজ, কৃষ্ণ ভক্ত সমাজের প্রচলন করেন, এমনকি তিনি নিজের জীবন বিপন্ন হলেও করেন। সেটা বহুত উদাহরণ দিচ্ছেন যীশু খ্রিস্ট, হরিদাস ঠাকুর, প্রহ্লাদ মহারাজ। তারা এইভাবে এই কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে নিজের জীবনের ঝুঁকি নিতেও তারা পিছপা হননি। তাই পাঁচটি বিষয় কি আমরা আরেকবার যদি বলি, প্রথম হচ্ছে মত কর্মকৃত, তারপর হচ্ছে মত পরম, মত ভক্ত, সঙ্গ বর্জিত এবং নির্বৈর। তার ফলে কি হবে, যদি আমরা এগুলো যদি যাদন করতে পারি, শিল প্রভুপাদ সিদ্ধান্ত প্রদান করছেন যে সমস্ত ভক্ত সব রকম ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কতই না কৃপালু। তাই এই প্রকার ব্যক্তিরা দেহত্যাগ করার পরে অবশ্যই ভগবানের পরম ধামে ফিরে যান। মাত্র পাঁচটা জিনিস আমরা যদি এই একটা জীবনে করতে পারি, এটা কোনো কঠিন কাজ নয়। খালি আমাদের মনটাকে বশে এনে গুরুদেবের আনুগত্যে কৃষ্ণ সেবা করার মাধ্যমে ভগবত চলে যেতে পারি, যেটা ছিল প্রভুপাদ এখানে গ্যারান্টি দিচ্ছেন যে এগুলো করলে অবশ্যই তিনি ভগবত ধামে ফিরে যাবেন। তো ঠিক আছে, আমরা মোটামুটি আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি। আর তো আমরা এই ক্লাসে আলোচনা করলাম যে ভক্তির পূর্ব সত্য। ঠিক আছে, আমরা এখানে তিনটা বিষয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে ভগবানের এই বিশ্বরূপ হচ্ছে অত্যন্ত দুর্লভ এবং সবাই সেটি লাভ করতে পারেন না। তার থেকে দুর্লভ কোনটি, ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ। বেদ অধ্যয়ন, দান, তপস্যা, যজ্ঞ, জ্ঞানের মাধ্যমে ভগবানের এই রূপটাকে করা যায় না, উপলব্ধি করা যায় না। শুধুমাত্র যে সে হতে পারে, সে বিশ্বরূপ হতে পারে, বৈকুণ্ঠে চতুর্ভুজ রূপ হতে পারে, দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হতে পারে। ভগবানের যে কোনো রূপ উপলব্ধি করা কঠিন, আর দ্বিভুজ রূপটা আরো কঠিন। আর সেটা সম্ভব কি, সমস্ত রূপকে উপলব্ধি করা যায় একমাত্র শুদ্ধ ভক্তির মাধ্যমে, অন্য কোনো পন্থা নয়। আর শুদ্ধ ভক্তির এই পন্থা কিভাবে যাদন করতে হয় সেটি বর্ণনা করে এই অধ্যায় শেষ হচ্ছে। আর সামনের অধ্যায় রয়েছে কি, ভক্তি যোগ। ঠিক আছে, দ্বাদশ অধ্যায়ে। তো এখান থেকে হচ্ছে এক্সটেনশন, এই যে লাস্ট শ্লোক থেকে পরবর্তীতে ভক্তি বিষয়ে বর্ণনা করছে, ভক্তি যোগে। তা মাত্র 7টি শ্লোক আপনারা পড়ে আসবেন। নির্বিশেষ এবং সবিশেষ বাদীদের মধ্যে কে শ্রেষ্ঠ, অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।